عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وآله وصحابه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुबारक बाद दुनिया में और शाहे मुरसली आया कदम से बढ़ के पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين وقال الله تعالى في كلامه المجيد وفي الآية الأخرى بسم الله الرحمن الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال
আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দিনদার তৌহিদি জনতা, মুসলমান ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমাবার আমরা সকলেই জানি, এই জুমাবারে মুসলমানদের কিছু কর্তব্য আছে, মুসলমানদের কিছু কাজ আছে। এই কাজগুলো যদি মুসলমান পালন না করে তাহলে মুসলমান জাতি কখনো উন্নতি শিখরে আরোহণ করতে পারবে না। এই জুমা পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জুমা পড়ার জন্য রসুল নির্দেশ দিয়েছেন, রসুল পড়ে দেখিয়ে গেছেন। সুতরাং আজানের আগে মুসলমানদের মসজিদে হাজির হতে হবে আজান দেওয়ার সাথে। এটা মুসলমানদের নৈতিক দায়িত্ব। মুসলমান যদি জুমাবারে আজানের পরে কোনো কাজ করে, এটা আল্লাহর বিরুদ্ধে করা হয়, এটা আল্লাহ যেটা বলছে সেটার বিরোধী। এজন্য যারা হক্কান রব্বানি মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, তারা জুমার আজান শোনার সাথে সমস্ত কাজকর্ম ত্যাগ করে মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ, এরা বাইরে থাকে না, রাস্তায় থাকে না, এরা মসজিদের ভিতর ঢুকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার মুসলমান কথা বলার জন্য মুখ থাকবে না, হাঁটার জন্য পা চলবে না, এবং শোনার জন্য একদিন কান আমি রাখবো না, বন্ধ করে দিব, দেখার জন্য চোখ থাকবে না। ও বান্দা, সব কিছু তোমার আমি কেড়ে নিব। ও বান্দা, এই আমি আল্লাহ বলতেছি, যিনি এক মুহূর্তের মধ্যে সব তোমার নিয়ে যেতে পারে। অনেকে সংসারের কাজে আঞ্জাম দেওয়ার জন্য, বিভিন্ন কাজ করার জন্য আল্লাহর কোরআনকে অপেক্ষা করিয়া, আল্লাহর কোরআনের আয়াতকে না মানিয়া মসজিদে দেরি করে আসতেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারগণ, আল্লাহওয়ালাগণ। আল্লাহ বেঈমানকে ডাক দিয়ে বলে নাই, আল্লাহ নাফরমানদেরকে ডাক দিয়ে বলে নাই। আল্লাহ তাআলাকে যারা মানে, ইমানদার যারা পরকাল বিশ্বাস করে, যারা দুনিয়া থেকে একদিন কবরে যাবে, এদেরকে আল্লাহ ডাক দিয়া বলে ইমানদার। আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, আল্লাহ ধরে দিয়েছেন জুমার নামাজ। কারণ যেখানে আল্লাহ ধরে দিয়েছেন, এখানে যদি আপনি বেশি বুঝেন তাহলে আল্লাহর চেয়ে আল্লাহর কাছে আপনি কঠোর শাস্তি পাবেন। কারণ জুমার দিন আজানের পর মুসলমানদের কোনো কাজ থাকতে পারে না। যারা সত্যিকারের মুসলমান, যারা হাঁটি মুসলমান, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ভয় করে, ইতার হাজুল দিকে মসজিদে আজান দেওয়ার পরে পরে মিয়াউমিল জুমআহ, এবং ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ বলছেন, আজান যখন শুনবি বান্দা, তখন দূরিয়ে যাও, আস্তে আস্তে হাঁটিও না। আস্তে হাঁটলে জীবনের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে, জীবনের অংশের বড় ধরনের একটা আপনি হারিয়ে ফেলবেন। কারণ আপনি মাটির মানুষ, আপনি চিরজীবন দুনিয়ায় থাকবেন না। যে সংসারের জন্য, যে ছেলেমেয়ের জন্য, যে দুনিয়ার জন্য আপনি এত কাটা কাটতেছেন, সেটা আপনাকে রাখবে না আল্লাহ যখন আপনার প্রাণটা নিয়ে যাবে। এই জন্য
জুমার নামাজের আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসার জন্য দূরে দূরে যে কোনো কারণে আগে আসতে পারেন নাই, আজান শোনার সাথে সাথে স্বাভাবিকভাবে না হাঁটে দূরে আসার জন্য আল্লাহ বলছেন। এখন যদি আমরা ধীরে ধীরে হাঁটি, আজান শোনার পর আমরা ইতস্তত করি, যাব বলি, তাহলে আমরা আল্লাহর বিরোধী হয়ে যাব। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে, কোনো জাতিকে, কোনো দেশকে এমনি ধ্বংস করে না। মানুষের মনের অবস্থা বুঝিয়া ধীরে ধীরে আল্লাহ পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষণ করিয়া দেখতেছে আল্লাহর কোরআনে যা বলছে এর বিরোধিতা করতেছে, আল্লাহর কোরআনে যা বলছে এটা মানতেছে না এবং মন গড়া চলতেছে। আল্লাহ তাআলা তখনই শাস্তি দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 20 বছর আগে, আজ থেকে 30 বছর আগে আপনার পরিবারের মধ্যে অনেকজনকে আপনি দেখেছেন। আপনার পরিবারের মধ্যে ছিল আপনার বাবা, আপনার পরিবারের মধ্যে ছিল আপনার মা, আপনার পরিবারের মধ্যে ছিল আপনার দাদা, আপনার পরিবারের মধ্যে ছিল আপনার নানার পরিবার, আপনার নানি, আপনার নানা। আজকে তারা নাই, তারা চলে গেছে। ও বান্দা, তারা আর আসবে না। জীবনে মসজিদে আজান দেওয়ার সাথে আসার সুযোগও পাবে না। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ফেলবেন, ও বান্দা, জীবনে যা কিছু অর্জন করেছেন সব কিছু মাটি হয়ে যাবে, আগুন হয়ে যাবে। ও বান্দা, এই জন্য আল্লাহর কথা মানো, আল্লাহর কথা অনুযায়ী চলো, আল্লাহর অবাধ্যতা হইও না। ও বান্দা, যে জাতি আল্লাহর কথা মানে নাই, দুনিয়ার লোভে পড়ছে, দুনিয়া করে জীবনটা শেষ করে দিয়েছে, ওই জাতি ধ্বংস হয়েছে। নাউজুবিল্লাহ। ও জাতি কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শুক্রবারে, জুমাবারে দৌড়িয়ে মসজিদে আজানের আগে আসতে পারেন নাই, কিন্তু কোনো ক্রমে আপনি আজান শুনছেন, তখন আল্লাহ বলছেন ফাস আউ মানে তোমরা দৌড়িয়ে যাও। এটা আদেশ, আল্লাহ আদেশ করছেন। আপনার ছেলেকে যেমন আপনি আদেশ করেন, দোকানে যাও, নয়া হাটে যাও, হিন্দুর হাটে যাও, ওই গাছটা কাটো, এই কাজটা এভাবে করো, যেভাবে আপনার সন্তানকে আপনি আদেশ দেন, ঠিক সেভাবে আল্লাহ আপনাকে আদেশ দিচ্ছেন। কোনো কারণে মসজিদে জুমার আগে আসতে পারেন নাই, এখন আজানের আগে, তখন আজান আপনি শুনছেন, তখন কি করবেন? বলছে স্বাভাবিক হাঁটবে না, ফাসআউ, দৌড়িয়ে যাও তোমরা। এখন আজান শোনার পরেও যদি আমরা আল্লাহর বলছে দৌড়িয়ে আসার জন্য, এখন যদি আমরা দৌড়িয়ে না আসি, আস্তে আসি, তাহলে আল্লাহর বিরোধী আমরা। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে একরকম বলছে, আমার জীবনে আমি একরকম করছি। যদি এভাবে করে থাকি, তাহলে আল্লাহর কাছে আমার সম্মান থাকবে না। কারণ যত জাতি ধ্বংস হয়ে গেছে, আল্লাহ যেটা বলছে তার বিরোধিতা করার জন্য। যেমন মুসা আলাইহিস সালামের জাতি, কিপ্তি সম্প্রদায়, ফেরাউনের জাতি ধ্বংস হয়েছে, আল্লাহ যেটা বলছে সেটার বিরোধী করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে নমরুদ ধ্বংস হয়েছে, আল্লাহ যেটা বলছে সেটার বিরোধী করার জন্য। মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ধ্বংস হয়েছে, আল্লাহ যেটা বলছে সেটার বিরোধী করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবুল আহাব, আবু জেহেল ধ্বংস হয়েছে, আল্লাহ যেটা বলে সেটার বিরোধিতা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো এই যুগে ধ্বংস হব কি করে? ফাসআউ
ইলা যিকিরিল্লাহ। আল্লাহ বলছেন আজান শোনার সাথে সাথে দৌড়িয়ে মসজিদে যাও। এখন আমি দুনিয়ার লোভে পড়িয়া আস্তে আস্তে মসজিদে গেলাম, অথবা না শোনার বন্ধ আনলাম, অথবা কখন খতিব সাহেব জুমার খুতবা দিবে তখন যাওয়ার জন্য আমি ইচ্ছে করে বসে থাকলাম। আল্লাহ রব্বুল আলামিনকে মানা হলো না। ফাসআউ ইলা যিকিরিল্লাহ। আল্লাহ বলছেন ও বান্দা, আজান যখন তুমি শুনছো দৌড়িয়ে যাও, তখন কে করবে? তোমার কোটি কোটি টাকার ব্যবসা থাকলে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা থাকলে সেগুলো ছেড়ে দাও। ওয়াজরুল বাই, ওয়াজরুল বাই, ব্যবসা ত্যাগ করো। ব্যবসার লোভে বসে থাকিও না। কখন জুমার খুতবা হবে এই কথা আপনি স্বীকার করিও না, এই জন্য মনকে স্থির করিও না। আজান শোনার সাথে দৌড়িয়ে যাও। ওয়াজরুল বাই। তাহলে জেলি কি হবে? জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন ইহাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। যেখানে কল্যাণ আছে বলছে মসজিদে আসা, জুমার নামাজ আজান শোনার সাথে, সেখানে যদি আপনি আর আমি ঘরে বসে থাকি, আমার ছেলেদেরকে, আমার সন্তানদেরকে, আমার ভাইকে আমি না ফাটাই, তাহলে এটা বড় ধরনের অপরাধ। জোর বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময়ে মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমন এক সময় আসবে যে সময়ে মানুষ মসজিদে থাকতে চাইবে না। এটা কিয়ামতের লক্ষণ, এটা কিয়ামতের লক্ষণ। মসজিদে প্রবেশ করার সাথে মসজিদ থেকে কখন বের হবে সেই চিন্তা মানুষের অন্তরে থাকবে। মসজিদে প্রবেশ করছে, সাথে সাথে কখন চলে যাবে ঘরে, সাথে সাথে কখন চলে যাবে, এটা মানুষের মধ্যে একটা কি হয়ে যাবে, মনের মধ্যে বড় ধরনের আতঙ্ক হয়ে যাবে। কেন হবে? ও আল্লাহর বান্দারা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলছে সেটা যদি বান্দা না করে তাহলে শয়তান খুশি হয়। জোর বলেন নাউজুবিল্লাহ। যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। মানুষেরা যখন মসজিদে এসে জুমার নামাজে বসে আল্লাহর কোরআন শুনবে, হাদিস শুনবে, জিকির করবে, বসে বসে সিজদা দিবে, রুকু করবে, তখন আল্লাহ তাআলা তার আমলনামায় এমন সওয়াব দিবে যে সওয়াবের কারণে বান্দার জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওদিকে শয়তানের গায়ে আগুন লেগে যাবে। শয়তান ডান দিকে আসতে না পারলে বাম দিকে আসবে। মসজিদে ঢুকলে বান্দাকে মসজিদ থেকে বের করার জন্য বাম দিকে আসতে না পারলে বা ডান দিকে আসবে। আহা, ডান দিকে আসতে না, বাম দিকে আসতে না পারলে পিছনে আসবে, পিছনে আসতে না পারলে সামনে আসবে, সামনে আসতে না পারলে উপর দিকে আসবে, উপর দিকে আসতে না পারলে মাটির নিচ দিকে আসবে। তবু বান্দাকে গোমরা করার জন্য, মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য, মসজিদে না আসার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে রাখবে? শয়তান। শয়তান, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এবং এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যদি তাড়াতাড়ি আমরা আসি, আল্লাহর ঘরে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের যে ক্ষণিক জীবন, অল্প হায়াত, এটা শেষ হয়ে যাচ্ছে। কারণ আজকে জুমাবার, আপনার আগামী জুমা যেটা পাবেন সেটা আপনার জীবনের নতুন জুমাবার, সেটা এই জুমাবারটা আপনি আর পাবেন না। আর একটা যেটা আসবে সেটা নতুন, আপনাকে বারবার আল্লাহ কবরের দিকে নিয়ে যাচ্ছে, হাঁটায় হাঁটায়। যেমন একটি গরু বাজার থেকে বিক্রি করে ঘরে নিয়ে আসতেছেন, যে গরু মালিক তাকে বলছে ভাই এই গরুটা অনেক শক্তিশালী গরু, এটা আমাদেরকে মারবে, তুমি একটা কাজ করো, তোমাকে আমি কিছু টাকা দিব, গরুটা আমার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দাও। তখন গরুর মালিক তো আপনার ঘর ছিঁড়ে না, তখন সে গরুর রশি ধরে আসতেছে, বারবার আপনাকে বলতেছে ভাই আপনার ঘর কত দূর, আপনার ঘর কত দূর। আপনি বলতেছেন ও গরুর মালিক, আমার ঘর আর বেশি দূর নাই, যেটা রাস্তার উত্তর পাশে দেখা যাচ্ছে সেটা আমার ঘর, সেটা আমার ঘর। তখন গরুওয়ালার মনের মধ্যে একটা খুশি এসে যাবে যে আমি চলে যাব, আমাকে কিছু টাকা দিবে, আমি এখন গরু দিয়ে চলে যাব, গরুর টাকাগুলো নিয়ে যাব। এভাবে ও বান্দা, যত আপনি কবরের দিকে যাচ্ছেন, 20 বছর
বছর, 21 বছর, 30 বছর, 40 বছর হয়ে যাচ্ছেন, কবর তো খুশি। সুবহানাল্লাহ। গরুর মালিক যেভাবে খুশি হয়ে গেছিল, আপনার যে বয়স যত বাড়তেছে কবর খুশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ভাই বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা শুক্রবারে সময় অবহেলা করবেন না। আজানের সাথে সাথে মসজিদে চলে আসবেন এবং আজানের আগে প্রস্তুতি নেবেন। যদি এভাবে আপনি করতে পারেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও বান্দা, যেখানে আপনার জন্য মঙ্গল আছে, কল্যাণ আছে, আল্লাহ বলছেন সেখানে আপনার কোনো চিন্তা নাই। হাতে বুকের মধ্যে হাত দিয়ে কবরে বলতে পারবেন, আল্লাহ জীবনে কোনো আমল করি নাই, হুজুরের ওয়াজ শুনিয়া শুক্রবার যত শুক্রবার আমরা জীবনে পাইছি, আল্লাহ আজান দেওয়ার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ডান পা দিয়া মসজিদে ঢুকিয়া, আল্লাহ আপনার কোরআন শুনছি, আপনার হাদিস শুনছি, দরুদ শরীফ পড়ছি আল্লাহ, এই কথা বলে যদি আপনি কবরে আল্লাহকে বলেন, রসুলকে বলেন, ফেরেশতাদেরকে বলেন, আপনার আযাব মাফ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন দুনিয়ার মধ্যে অনেক কিছু করছি কিন্তু জুমাবারে মসজিদে আসি নাই, আল্লাহ তাআলা আপনাকে যথাযথ ফলাফল দিবে না। সুতরাং এই জন্য আমাদের উচিত যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আজকে আসি, কালকে নাও থাকতে পারি, আজকে আসি 10 মিনিট পরে নাও থাকতে পারি, দুনিয়ায় আসর ওয়াক্তে নাও থাকতে পারি, মাগরিবের সময় নাও থাকতে পারি। সেজন্য আমরা আল্লাহর ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। ও বান্দা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আপনার টেন্ডেন্সি থাকতে হবে, এই আপনার ভিতরে জ্ঞান থাকতে হবে, কিন্তু এগুলো তো আমার আপন না। আমার আপন হলো আল্লাহ, আমার আপন হলো রসুল, আমার আপন হলো যে কবর, আমার আপন হলো পরকাল। দুনিয়া এটা দুঃখাবাস, এটা আমার বাপের সাথে দুঃখবাজি করছে। যে হাটে আমি ঘুমাচ্ছি সেই হাটে আমার বাপ ঘুমাইছিল। যেইভাবে আমি সন্তানদেরকে লালন পালন করছি, আদর করতেছি, এভাবে আমার বাবা আদর করছিল, কিন্তু আমার বাপকে দুনিয়ায় রাখে নাই, আমার দাদাকেও দুনিয়ায় রাখে নাই। তাহলে বোঝা গেল দুনিয়া দুঃখাবাস। দুনিয়া এটা বড় ধরনের দুঃখাবাস, এটা চাকচিক্য, এটা সাপের মতো। একটা সাপ আপনি দেখলে অনেক সুন্দর দেখছেন, তখন ধরছেন, তখন আপনাকে সবল মেরে সারা শরীরে বিষ হয়ে গেছে, সাদাতে আপনি মারা গেছেন। দুনিয়াটা এরকম। ও আল্লাহর বান্দারা, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া ইমানদারের জন্য জেল, ইমানদারের জন্য জেলখানা। আর যারা নাফরমান, যারা আল্লাহরে মানে না, তাদের জন্য দুনিয়া হলো আনন্দ ফুর্তির জায়গা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই আনন্দ ফুর্তির জায়গার মধ্যে, যে নাফরমানের জায়গার মধ্যে যারা দুনিয়ায় আনন্দ ফুর্তি নিয়ে বাসে থাকতে চায়, তারা ধ্বংস হবে। কারণ আল্লাহ বলছেন, ওয়ালিয়াযাহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। কম হাসো, বেশি করে কান্না করো দুনিয়ার জীবনে, তাহলে আল্লাহ তাআলা তুমি যা অর্জন করছো তার ভালো বিনিময় দিবে। সুবহানাল্লাহ। এখানে বেশি হাসির জায়গা না, এখানে কান্না করার জায়গা। ভাই বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক বলছেন, বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা, এবং যা কিছু আল্লাহ অবতীর্ণ করেছেন, রসুল যা কিছু নিয়ে আসছেন তা আমরা অনুসরণ করব। সুবহানাল্লাহ। তো রসুল তো কোরআন নিয়ে আসছে। জুমাবারে আল্লাহ বলছেন, আজানের সাথে মসজিদে আসো, দৌড়িয়ে আসো, আস্তে আস্তে হাঁটবে না। কোনো গ্রামে আজান শুনছো, মসজিদে আগে আসতে পারে নাই, দৌড়িয়ে আসো। তখন এটা হলো বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা, রসুলের অনুসরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আজান শুনছি, এখন মসজিদে আমি দৌড়িয়ে যাব, এটা হলো রসুলের অনুসরণ। আল্লাহ আজান শুনছি, যাব যাব যাব, এটা হলো কাফেরদের অনুসরণ, শয়তানদের অনুসরণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং ফাকতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহ সাক্ষীগণের মধ্যে আমাদের নামটাকে লিপিবদ্ধ করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সামনের জুমা থেকে আমাদেরকে যথাসময়ে, সকল মুসলমানদেরকে যথাসময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।